ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 30শে মাঘ, 13ই ফেব্রুয়ারি, বৃহস্পতিবার। মাঘ মাসের সংক্রান্তি আজকেই সম্পন্ন হচ্ছে, যাকে বলা হয় মাঘী সংক্রান্তি। আজ মাঘ মাসের সর্বশেষ দিন। মাঘ মাসের সংক্রান্তির দিন বাড়িতে বাড়িতে অনেক জায়গায় সত্যনারায়ণ পূজা সম্পন্ন হয়। এর পাশাপাশি আজ যেহেতু বৃহস্পতিবার পড়েছে, তাই আজ সত্যনারায়ণ পূজার পাশাপাশি অনেক বাড়িতেই মা লক্ষ্মীর পূজাও সম্পন্ন হচ্ছে। বন্ধুরা, আজ এই মাঘী সংক্রান্তির দিন যদি বাড়িতে শ্রী সত্যনারায়ণ ব্রত ও মা লক্ষ্মীর পূজা সম্পন্ন করতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি কোনো কারণে তা সম্ভব না হয়, তাহলে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে আজকের দিনে সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন এবং এই লক্ষ্মীনারায়ণ ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। অর্থাৎ সত্যনারায়ণ ব্রত কথা এবং মাঘ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আশা করি এই ব্রত কথা শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। শুরু করছি মাঘ মাসের মাঘী সংক্রান্তির দিন লক্ষ্মীনারায়ণ ব্রত কথা তথা শ্রী শ্রী সত্যনারায়ণ ও মা লক্ষ্মীর মাঘ মাসের বৃহস্পতিবারের ব্রত কথা। ওম নমো নারায়ণ নমো। জয় মা লক্ষ্মী। প্রথমে বন্দিনু আমি দেব গজানন, সিদ্ধা প্রদায়ক আর বিঘ্ন বিনাশন। হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ, ব্যাসদেব বাল্মীকি আদি বন্দি মুনিগণ। প্রণমিহ সত্যপীর নিয়ত হাসিল, যাহার কৃপায় হয় ভুবন অখিল। সরস্বতী বন্দি শিবা শারদা ভবানী, সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহিনী। শুনো হে সকল লোক হয়ে এক চিত্ত, যার যে পাইবে বর মনের বাঞ্ছিত। একদা এক গরিব ব্রাহ্মণ ছিল মথুরায়, চিরকাল দুঃখে থাকে সুখ নাহি পায়। একদা সে দ্বিজবর ভ্রমিয়া নগর, কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর। বৃক্ষতলে বসে বিপ্র বিষাদিত মনে, কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে। কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির, দেখিয়া দয়াদ্র বড় হইল সত্যপীর। দয়াময় প্রভুদেব সত্যনারায়ণ, ফকির বেশেতে তারে দিল দর্শন। বিপ্রে কহে নারায়ণ শুনো মহাশয়, কি কারণে কাঁদো তুমি বসিয়া হেথায়। দ্বিজ বলে, কি হইবে বলিলে তোমায়। ফকির বলেন, বিপ্র ক্ষতি কি বা দায়। বিপ্র বলে, মাগিয়া ভিক্ষা আমি যাবৎ কাল খাই, আজ না পাইনু ভিক্ষা মিছামিছি যায়। ফকির বলিল, দ্বিজ যাও নিজ ঘরে, আমাদের করহ পূজা দুঃখ যাবে দূরে। ব্রাহ্মণ বলিল, নিত্য পুজি নারায়ণ, তাহা ভিন্ন না করিব ম্লেচ্ছ আচরণ। হাসিয়া ফকির বলে, শুনো দ্বিজ বর, পুরাণ ও কোরআনে কিছু নাহি মতান্তর। রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ, ত্রিজগতে এই দুই জানিবে অভেদ। বলি তাহা নিজ মূর্তি ধরে জগন্নাথ, শঙ্খ চক্র গদা পদ্মধারী চারি হাত। দেখি তাহা বিপ্রবর পড়িল ধরণী, করিল প্রচুর স্তব গদ গদ বাণী। সহসা আবার পুনঃ ফকির হইল, দেখি তাহা দ্বিজবর বিস্মিত হইল। ব্রাহ্মণ বলেন, প্রভু পুজিব তোমায়, পূজার পদ্ধতি কিবা বল হে আমায়। ফকির বলিল, তবে শুনো দ্বিজবর, পূজার পদ্ধতি তোমায় বলি অতঃপর। বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে, গম কিংবা ধান্যাদির আটা সওয়া সেরে, সওয়া সরা কলা করিবেক আয়োজন। সওয়া গণ্ডা গুবাক আর পান সোয়াপন, সওয়াশের চিনি আর সওয়া ক্ষীর, তাহাতেই সন্তুষ্ট হই আমি সত্যপীর। চিনি আর ক্ষীর দিতে যার নাই শক্তি,
দুগ্ধ আর গুড় দিয়ে করিবেক ভক্তি। বসিবে সকল ভক্ত করি এক মনে ভক্তি ভরে করিবে অর্চন। পূজা অন্তে ব্রত কথা শুনিবে যতনে, বিশুদ্ধ হইয়া পূজা শাস্ত্রের বিধানে। সত্যপীর বলি সবে মাথে দেবে হাত, নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত। প্রসাদ লইবে পরে শাস্ত্রের বিধান, সব কথা বলি হরি হইল অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজ হয়ে অতি হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হলো উপস্থিত। ব্রাহ্মণী শুনিয়া সব হয়ে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমতো। ভক্তিভাবে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তিভাবে ব্রাহ্মণরে জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাদের বলে বিধান সমস্ত, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তাহা বিধি সহকারে, দুঃখ দূর হইল আনন্দ ঘরে ঘরে। তারপর সদানন্দ সাধু একজন, কাঠুরের সম্পদ দেখিয়া হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মনে ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, এক কন্যা হেতু সদা দুঃখ হয় মনে। যদ্যপি আমার এক জনমে তনয়া, সত্যদেব পূজা করি আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাকালে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যনারায়ণ পূজা যে সাধু ভুলিল, যথাকালে কন্যাটির বিবাহ যে দিল। অতঃপর সাজাইল সপ্ত মধুকর, জামাতা সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটনে রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলাইল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণী চাপিয়া, প্রমাদ ঘটিল তার সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদি যা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর তরি পূর্ণ হল। ছল পেয়ে রাজা তার সব লুট করে, শ্বশুর জামাতা লয়ে রাখে কারাগারে। রাজা দেশে কোটাল তারে কাটিবারে যায়, পাত্র অনুরোধে তার প্রাণ ফিরে পায়। বন্দি থাকে কারাগারে শ্বশুর জামাই, কি কহিব উভয়ের দুঃখ সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্ব দেখি মহা শোক জুতা। সঙ্গতি বিনষ্ট হল পড়িল দুঃখেতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা তখন মানস করিল, পিতা আর পতি আসে কামনা করিল। শ্বশুর জামাতা যেথা বন্দি কারাগারে, নারায়ণ স্বপ্ন দেন সেই নৃপবরে। শুনো হে মহারাজ আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই, বিনা দোষে বন্দি আছে তোমারে জানায়। প্রভাত হইলে তুমি দুই সদাগরে, 10 গুণ ধন তুমি দানিবে তাহাদের। এই বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখি চমকিয়া উঠিল নৃপতি। মুক্ত করি সদাগরে বহু ধন দিল, তরি পূর্ণ করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকিরের বেশে পথে দিল দর্শন। ফকির বলেন শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনি সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সকল দ্রব্য তুষাঙ্গার হইল। দেখি তাহা সদাগর করে হায় হায়, ধরণী লোটায়ে ধরে ফকিরের পায়। অবশেষে ফকির তাহারে কৃপা করিল, ধনৈশ্বরী যে তরি সব পরিপূর্ণ হল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনি কৌতূহল। তরির সামগ্রী যত ভাণ্ডারেতে লইয়া, সিন্নি করিল সাধু আনন্দিত হইয়া। সকলে প্রসাদ নিল জোর করি পানি, প্রসাদ ভূমিতে ফেলে সাধুর নন্দনী। তাহা দেখি সত্যদেব কুপিত হইল, জামাতা সহিত তরি জলেতে ডুবাল। হাহাকার করে সবে পড়িয়া ভূমিতে, শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত,
সিন্নি ফেলিয়া কন্যা কইল বিপরীত। শুনি কন্যা সেই সিন্নি চাটিয়া খাইল। সাধুর জামাতা তরি ভাসিয়া উঠিল। তরীর সকল দ্রব্য ভাণ্ডারেতে আনি করিলে সওয়াসের সোনার সিন্নি। স্বপ্নে কহিলেন দেব, শুনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তোষ হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরিষে, আটার সিন্নি করি পুজো সবিশেষে। ক্রমেতে প্রচার হলো সবার আলোয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মানয়ে যে না হয়ে দুই মোনা, কদাপি না সিদ্ধ হয় তাহার কামনা। এইবার দর্শক বন্ধুরা আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি মাঘ মাসের মা লক্ষ্মীর ব্রত কথা। ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতোপাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ওম শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। ওম শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। ওম শ্রীং লক্ষ্মীদেব্যৈ নমঃ। মগধ দেশেতে রাজা অতি দুরাচার, প্রজার সর্বস্ব লয় করি মহামার। ভয়ে ভয়ে প্রজাগণ রহে যে সদায়, কিছুতে না মেটে সেই রাজার যে খায়। দৈবযোগে একদিন ভিক্ষুক এক এলো, কিছু ভিক্ষা দাও বলি রাজদ্বারে গেল। তারে দেখি মহারাজ দূর দূর করে, ক্রোধেতে জ্বালিয়া ভিক্ষুক শাপ দিল তারে। আজি হতে লক্ষ্মী ছাড়া তুমি পাপী হবে, তখন আমাকে তুমি চিনিতে পারিবে। এত বলি ভিক্ষু যায় অদৃশ্য হইয়া, রাজলক্ষ্মী কুললক্ষ্মী যায় যে চলিয়া। দেশ মধ্যে হাহাকার পড়িয়া যে গেল, প্রজাগণ গৃহ ছাড়ি পলায়ে চলিল। গরু বাছুর আদি করি সঙ্গে সবে লয়, দেখিতে দেখিতে রাজ্য প্রজা শূন্য হয়। নাহি শস্য নাহি জল মহামারী রব, সকলে চলিল ছাড়ি বিষয় বৈভব। ইহা দেখি রাজা চিন্তে কি হবে উপায়, কেমনিতে রাজ্য রক্ষা করি এ সময়। সেই কালে মনে তার হইল উদয়, ভিক্ষুরে করেছি দূর আমি পাপাশয়। অতি দর্পে মজায়নু নিজ রাজ্যপুরী, লক্ষ্মী ছাড়া দেখি প্রজা ত্যাজে এ নগরী। অন্ন নাহি বস্ত্র নাহি পালি কিসে প্রজা, কেন বা হইনু আমি এ দেশের রাজা। সে ভিক্ষু কেহ নয় প্রভু অন্তর্যামী, এরূপ হইল যাহা আমি কিবা জানি। এত চিন্তি মহারাজ কান্দিতে লাগিল, রাজ দুঃখ দেখি ভিক্ষু তথায় আসিল। ভিক্ষু বলে, ওরে দর্পী মজ অহংকারে, বধিতে এখনই পারি আমি যে তোমারে। ক্ষমা করো বলি রাজা পরে পদতলে, মৃদু হাসি ভিক্ষু তারে ধীরে ধীরে বলে। নিজে মজ প্রজা মারো অহংকার ভরে, সেই হেতু লক্ষ্মী ছাড়া হইলে সংসারে। লক্ষ্মী পূজা করো রাজা দূরে যাবে কষ্ট, তাহাতেই থাকিবে না কোনো যে অনিষ্ট। রাজলক্ষ্মী আদি করি আসিবে ফিরিয়া, ধনধান্যে পূর্ণ হবে বলি গেল সে চলিয়া। সেই হতে রাজা লক্ষ্মী পূজা আরম্ভিল, রাজলক্ষ্মী আদি করি ফিরিয়া আসিল। এই পালা এক মনে শুনে যেই জন, তাহারে করেন কৃপা লক্ষ্মী নারায়ণ। মাঘ মাসের ব্রত কথা নিবারণ গায়, সবে মিলে হরি বলো পালা হইল সায়। লক্ষ্মী দেবীর ব্রত কথা বড়ই সুমধুর, রোগ শোক বিঘ্ন সব যাতে হয় দূর। এই ব্রত যেবা করে যেবা পাঠ করে, যেবা শুনে
কিংবা গ্রন্থ থাকে যার ঘরে, কোনোই অভাব তার না থাকে কখনো, শান্তিপূর্ণ থাকে সদা তাহার ভবন। অপুত্রার পুত্র হয় নির্ধনের ধন, ইহলোকে সুখী অন্তে বৈকুণ্ঠে গমন। এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ, লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট সবিশেষ। এই ব্রত দেখিয়া যেবা করে উপহাস, লক্ষ্মীর কোপেতে হয় তার সর্বনাশ। লক্ষ্মী দেবীর ব্রত কথা হলো সমাপন, উলুধ্বনি দেও সবে যত ব্রতিগণ। প্রণমিয়া লক্ষ্মী পদে জুড়ি দুই কর, পদে যেন ভক্তি থাকে মাগো এই বর। স্মৃতিতে সিঁদুর দেও যত এওগণ, হাসি মুখে যাও সবে আপন ভবন। ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ। ওম শ্রীং লক্ষ্মী দেব্যাই নমঃ। নমো বিশ্বরূপস্য ভার্যাসি, পদ্মে পদ্মালয়ে শুভে, সর্বতো ত্রাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্যাই নমো নমঃ। আশা করি দর্শক বন্ধুরা মা লক্ষ্মীর এই মাঘ মাসের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে। আজকের দিনে সম্ভব হলে মা লক্ষ্মীর অবশ্যই পুজো করুন এবং এই ব্রত কথাটি শ্রবণ করে তার উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ পারলে প্রজ্বলন করুন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। জয় মা লক্ষ্মী।